আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। শাকিল স্টাডি কেয়ার থেকে শাকিল স্যার। আমরা গত ক্লাসে বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রার কিছু নিয়ম বা সূত্র সম্পর্কে আমরা আলোচনা করব। যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রার কিছু নিয়ম রয়েছে বা সূত্র রয়েছে। যেমন যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে আমাদের কিছু সূত্র এখানে আমরা প্রয়োগ করব। 0 যোগ 0 সমান কত? 0। অর্থাৎ 0 যোগ 0 সমান কি? 0। 0 যোগ 1 সমান 1। 1 যোগ 0 সমান 1। 1 যোগ 1 সমান কি? 1। সেহেতু আমরা যোগের ক্ষেত্রে আমরা কিন্তু যোগগুলো প্রয়োগ করব না। আমরা কি এখানে যোগের ক্ষেত্রে অর বলবো এবং গুণের ক্ষেত্রে অ্যান্ড বলবো। অর্থাৎ 0 and 0 সমান কি? 0। 0 and 1 সমান 0। 1 and 0 সমান 0। 1 and 1 সমান কি? 1। এটা হলো আমাদের যোগের ক্ষেত্রে এবং গুণনের ক্ষেত্রে মৌলিক সূত্র। এখন আমরা দেখি যে সরলীকরণের ক্ষেত্রে মৌলিক কিছু সূত্র আমরা প্রয়োগ করব। সেহেতু a or 0 সমান কি? a or 1 সমান 1। a or a সমান a or a not সমান 1। এটা হলো অর এর ক্ষেত্রে। এখন আমরা যদি অ্যান্ড এর ক্ষেত্রে যাই তাহলে a and 0 সমান 0। a and 1 সমান a and a সমান a and a not সমান কি? 0। এটা হলো মৌলিক সূত্র। এখন প্রশ্ন আসতে পারে যে শুধু কি a 1 এভাবে আসবে? না, এখানে a এর মান p দিতে পারে, q দিতে পারে, l দিতে পারে, m দিতে পারে। সেহেতু আমাদের সূত্রটা কিন্তু এভাবে কি প্রয়োগ করতে হবে। এরপর দেখি আমরা বিনিময় উপপাদ্য। যেমন a or b সমান b or a। তার মানে আমরা যদি a কে যদি এই পাশে দেই, b কে যদি এই পাশে দেই, তাহলে কিন্তু কি যোগ করলে কিন্তু একই মান হবে। সেহেতু গুণনের ক্ষেত্রে অর্থাৎ অ্যান্ড এর ক্ষেত্রে a and b সমান কি? b and a। এটা হলো আমাদের বিনিময় উপপাদ্য। এখন আমরা দেখি অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ মানে কি? যে একটার সঙ্গে আর একটা মিলন, এটা হলো অনুষঙ্গ। যেমন a or b or c সমান, এটা আমরা যদি অনুষঙ্গ মানে সঙ্গ দিয়ে দিই আর একটার সাথে দিয়ে দিই, তার মানে এর সাথে যদি b দিয়ে দিই তাহলে আমাদের সূত্রটা হবে কি? a or b or c। আমি এটা আবার বলতেছি যে a or b or c ইকুয়াল বা সমান a or b or c। এটা হলো অনুষঙ্গ। এরপরে আমরা অ্যান্ড এর ক্ষেত্রে যদি যাই তাহলে a and b and c সমান a and b and c। অর্থাৎ এখানে a এর সাথে আমরা কি b দিয়ে দিয়েছি এবং c-টাকে আমরা বাহিরে রেখে দিয়েছি। তাহলে এটা হলো অনুষঙ্গ উপপাদ্য। এরপর আমরা বিভাজন। বিভাজন মানে কি? আলাদা করে দেওয়া বা ভাগ করে দেওয়া। সেহেতু আমরা দেখি বিভাজন উপপাদ্য সূত্রটা। যেমন a and b or c সমান a b or a c। অর্থাৎ এর সাথে b এবং এর সাথে কি? c আমরা কি করে দিলাম? ভাগ করে দিলাম। এখন আরেকটা সূত্র যে a or b and c সমান a or b and a or c। অর্থাৎ এর সাথে আমরা কি? b দিয়ে দিলাম এবং and হিসেবে আমরা কি? এর সাথে c দিয়ে দিলাম। and দ্বারা আলাদা করে দেওয়া হয়েছে। এটা হলো বিভাজন উপপাদ্য। এরপর আমরা সহায়ক উপপাদ্য হিসেবে আমরা যদি বলি, মানে এই সরলীকরণের ক্ষেত্রে আমাদের কিছু প্রয়োজনীয় কিছু সূত্র থাকবে এগুলো। যেমন a or ab সমান a। যখন আমরা এটা ব্যাখ্যা করব তখন আমরা পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে এটার মান a আসলো কিভাবে। ঠিক আছে, আমরা শুধু সূত্রটা আগে একটু দেখে নেই যে a or ab সমান কি? a। আর a ডাবল নট সমান কি হয়? a হয়। এরপরে a and a or b এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি পাওয়া যাবে? a পাওয়া যাবে। এরপর a or a not b এটাকে আমরা যদি এভাবে সমাধান করতে যাই তাহলে কি আমাদের সূত্রটা বের হবে কি? a or b। এরপর সর্বশেষ যেটা যে a and a not or b এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের মানটা বের হবে ab। এটা হলো আমাদের কিছু সূত্র।
পরবর্তীতে যেটা গুরুত্বপূর্ণ সূত্র ডি মর্গানের উপপাদ্য, সেটা আমরা সূত্রটা আপাতত লিখে নিলাম। আমরা পরবর্তী ক্লাসে ডি মর্গানের উপপাদ্যটা আমরা কি ব্যাখ্যা করে দেব, সেহেতু আমরা এখন ডি মর্গানের উপপাদ্যটা একটু দেখে নেই। যেমন এ অর বি হোল নট, তার মানে এও নট পাবে, বিও কি নট পাবে। সেহেতু আমরা এটাকে যদি পরিবর্তন করতে যাই তাহলে কি অরটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। অর্থাৎ এ নট অ্যান্ড বি নট, এই যে সূত্রটা হয়ে গেল। এরপরে আমরা যদি অ্যান্ড এর ক্ষেত্রে যদি যাই তাহলে এ অ্যান্ড বি হোল নট, এটাকে যদি আমরা এ নট এবং বি নট বানাইতে যাই তাহলে আমাদের কি অ্যান্ডটা কি হয়ে যাবে, অর হয়ে যাবে। অর্থাৎ এ অ্যান্ড বি হোল নট ইকুয়াল এ নট অর বি নট। এটা হলো আমাদের বুলিয়ান অ্যালজেব্রার কিছু মৌলিক সূত্র। আশা করি সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে ডি মর্গানের উপপাদ্য আমরা প্রমাণ করব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।